নাহান ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদগাজরেশ আজকে এই মহতী ধর্মীয় সভায় আমরা এসেছি একটা জান্নাতের বাগিচায়, দুটো হাদিস ও কোরআনের বাণী শুনবো, জানবো, মানবো, এই উদ্দেশ্য নিয়ে। আমার সভাপতি সে বলেছেন, আবার আমি বলি, আশেপাশে যত আমার ভাই, বাবা, মা, বোনেরা মেলাখানায় না থেকে মেহরবানি করে, দয়া করে কিছুক্ষণের জন্য এই জালসাগাহে এসে একটু বসে যান, সবে দাঁড়াই হাসিল করুন। ইনশাল্লাহ যেখানে বসলে শুধু নেকি আর নেকি। কাজে আপনার এই নবী পাক সাহেবে লাউলাক বলেছেন দুটো জায়গার কথা। সব থেকে পৃথিবীর বুকে নিকৃষ্ট জায়গা, তার নাম হলো বাজার। আর সব থেকে উত্তম জায়গা পৃথিবীর বুকে, তার নাম হলো মসজিদ, সেজদা করার জায়গা, আল্লাহর ঘর। বেরাদার, আমরা আজকে নবীর ঘর মাদ্রাসার উন্নতি করবে জালসায় এসেছি, আসবেন সকলেই। আর কাল বিলম্ব না করে খুব তাড়াতাড়ি করে এসে আপনাদের সভার সম্মুখে বসে যান, সবে দাঁড়াই হাসিল করুন। ওরে আমার প্রাণের দয়ার রাসূল, একবার জোরে বলে সুবহানাল্লাহ। আমার প্রাণে দয়ার রাসূল, একবার দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল, তোমায় ছেড়ে আর কত কাল থাকবো মোরা একা গো নবী, থাকবো মোরা একা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দেবানে সে কেন্দে কেন্দে আমরা হলাম পাগল পারা, কেউ জানে না কান্দে কেন, হায়রে কেউ জানে না কান্দে কেন, আমরা যে কি হারা গো নবী, আমরা যে কে হারা। শোনে রে আকাশ, শোনো রে বাতাস, শোনে রে আকাশ, শোনো রে বাতাস, হারাইলে মরে নবী এ জীবনে দেখবো একবার, আমরা এ জীবনে দেখবো একবার তোমার নূরের ছবি গো নবী, এ তোমার নূরের ছবি। তবে বাঁচতে যদি না পারা যায়, বাঁচতে যদি না পারা যায়, হদ বেলা ভালোবাসা মর চরে মিটে কে তাই, মর চরে মিটে কে তাই, মদের মনের আশা গো নবী, মদের মনের আশা গোলাপ হয়ে বদলে তবে নবী। জোরে বলো সুবহানাল্লাহ। ওরে গোলাপ হয়ে বদলে তবে শত করায় সবনে, সহ্য হইয়া উঠলে তুমি আমার ভাঙা প্রাণে গো নবী, আমার ভাঙা প্রাণে। কতই কষ্ট দিয়েছিল বাবা, কতই দুঃখ দিয়েছিল ওই হাবেশী দেশে মানুষ, কতই ব্যথা সইলেন বেলাল, হয়ে গেলে বেহুশ গো নবী, হয়ে গেলেন বেহুশ। তবুও বেলাল ছাড়েন গো কোরআন, তবুও বেলাল ছাড়েন গো কোরআন, ছাড়েন আমার দয়ার নবীর নাম। আমার প্রাণের দয়ার নবী গো লেনা হাজারো সালাম, হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
محمد وعلى آله مولانا محمد صل على محمد صل على محمد ہر دم جواب سے نکالو پاک نام محمد ہر دم جواب سے نکالو شابیانہ محمد صلی اللہ علیہ وسلم اچھا ٹھیک ہے ماشاءاللہ জাযাকাল্লাহ আচ্ছা তো বেরাদার আমার আব্বা জানেরা মা বোনেরা আজকে খুতবার পরে পরে আল্লাহর অমীয় বাণী কোরআনে পাক থেকে যাহা হলো 30 পারা 6666 আয়াতে ভরা 114 সূরা দিয়ে পবিত্র কোরআনকে সাজা 540 রুকুতে ভরা মাক্কি ও মাদানী সূরা দিয়ে পবিত্র কোরআনকে হলো গাঁথা ভেজাল হেলালে থাকতে পারে আপনাদের থাকতে পারে আমার মা বোনদের মধ্যে থাকতে পারে খোদার কালাম কোরআনে ভুল নেই কি বাবা আছে নাউজুবিল্লাহ কোরআনে কোনো ভুল নেই দোস্ত বুজুর্গ সেই কোরআনে পাক থেকে এক মাশহুর ও মারুফ আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি আজকে এখানে কাল সকাল 5:30টায় স্টেট ধরে যাব শিলিগুড়িতে বেরাদারান ইসলাম আমার আব্বা জানেরা মায়েরা এখনো কাল বিলম্ব না করে তাড়াতাড়ি চলে আসুন এই গাড়ি ফেল করলে খুব মুশকিল আছে এটাও আপনাকে বলে রাখলাম বেরাদার যেটা তেলাওয়াত করেছি সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم আল্লাহ তাআলা এই আয়াতে পাকে ইরশাদ করলেন কি কুল হে আমার নবী আমার মাহবুব আমার হাবিব বলে দেন বাবা আল্লাহ পাক যখন তার প্রিয় হাবিবকে ডেকেছেন নাম ধরে ডাকেননি পুরো কোরআন শরীফ তন্ন বিতন্ন করে আজকে 3টা হাফেজ পাগড়ি পাবে দেখবেন নিজের চোখে জিজ্ঞাসা করে নেবেন পুরো 30 পারা কোরআনের ভিতরে আমার নবী মুস্তাফার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 4 জায়গায় পাবেন আহমদ নাম 1 জায়গায় পাবেন বাকি আল্লাহ পাক নবীকে নাম ধরে ডাকেননি কি বলে ডেকেছেন কখনো বলেছেন ইয়া আইয়ুহান নবী কখনো বলেছেন ইয়া আইয়ুহার রাসূল কখনো বলেছেন মুজাম্মিল কখনো বলেছেন মুদাশশির কখনো বলেছেন তাহা কখনো বলেছেন ইয়াসিন এইভাবে আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়েছেন তো বাবা এই খালা রায় বেটির এইদিকে মা বোন খুব খেয়াল করে শুনবেন আমার মা বোনেরা কারণ হলো এটাই কবেটারও যেন বদনাম না হয় আমারও যেন দুর্নাম না হয় ঠিক আছে আমি বলবো ওয়াজের মধ্যে যে নবী হলো নবীদের কমান্ডার আর আপনি কানের সুরের ছেলে সহগ করতে যায় যে কম্পান্ডার তো ভুল হবে কি হবে না বাবা যে নবীকে কম্পান্ডার হেলাল বলবি বলেছে কিন্তু বলেছি কমান্ডার আর এই মা বোনেরা কথা বলতে গিয়ে শুনেছে কম্পান্ডার তাহলে কত বড় গলত ভুল যাচ্ছা মৌলবী জালসায় রেখেছে নবীকে কম্পান্ডার বলেছে
কিন্তু আসলে তো জলসা শোনে না, যারা শুনবে তারা কম্পাউন্ডার শুনবে না, তারা কমান্ডার শুনবে। বেরাদার ইসলাম সামনে গেল, আরে গোলামানে মুস্তাফা जान देने से नहीं जाते, सरकार जाए या रह जाए कुछ परवाह नहीं करते। जोरे बोलो सुभान अल्लाह। मोहम्मद की मोहब्बत दीन हक के शर्ते अव्वल है, इसमें अगर हो कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। कभी इकबाल बोलेছে बाबा নামাজ রোজা হজ যাকাত ইবাদত তো আছে, আমার নবীর ভালোবাসায় যদি কমতি জেনে রাখবেন আপনার সব ইবাদতেই খামতি। বুঝা গেল? কাজে এই নবীকে সব থেকে বেশি ভালোবাসতে হবে, কারণ নবীর মাধ্যম দিয়ে আমরা 30 পারা কোরআন পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, স্বয়ং খোদাকে পেয়েছি। ঠিক আছে? কাজে এই নবীকে সব থেকে বেশি, জানের থেকেও, মাল তো মাল, জানের থেকে বেশি আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। মা কেন? কাল হাসরের দিনে কিয়ামতের মাঠে সবাই বলবে একটাই কথা, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে, সবাই বলবে। এদিকে মানুষ পাগলের মতো ছুটবে, এক এক নবীর কাছে যাবে আর বলবে আজকে আমাদের বাঁচার বড় বিপদ। তারা বলবে যে হবে না গায়রি, না না আমার কাছে না, অন্যর কাছে চলে যাও। এই মা খারাপ, এ বেটি রে এদিকে, আমার মা বোনেরা সেদিন কারো কাপড় একটা থাকবে না, উলঙ্গ অবস্থায় হাহাকার শুরু হবে। মা দৌড়বে, বেটি দৌড়বে, ছেলে দৌড়বে, বাপ দৌড়বে, সবাই পাগলের মতো চলবে। কেউ কারো দিকে লক্ষ্য, উলঙ্গ অবস্থায় থাকলো, কেউ কারো দিকে তাকাবার ক্ষমতা থাকবে না। সেদিন কেউ কারো দিকে লক্ষ্য থাকবে না, শুধু একটাই কথা, আমার কি হবে, আজ আমার কি হবে। বলবে হেলাল সেদিন গলাবাজি করেছিল ধোলাউড়ি বাগান পাড়া এদিন খারা মাদ্রাসা জালসাতে, কথা কেন কান দিয়ে শুনিনি, কেন 1 ঘন্টা বসিনি? বসলে হয়তো কথাটা জানতে পারতাম। বাবারে ওখান থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাবে, বলবে আপনি তো জাতির পিতা ইব্রাহিম, মা কাবি ইব্রাহিম মুসাল্লাহ। মক্কা শরীফে যে মা কাবি ইব্রাহিম মুসাল্লাহ আছে, যেখান করে 2 রাকাত হাজী সাহেবের নামাজ আদায় করে, সেই নবী হলেন আপনি। হুজুর আজ আমাদের রক্ষা করে। উনিও বলবি যাবে না গায়রি, আমার কাছে নয়, অন্যর কাছে চলে যাও। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের কাছে যাবে। আপনি তো তোর পাহাড়ে চড়ে আল্লাহর সাথে কালাম করেছেন, কথা বলেছেন, বড় পাওয়ার वाला নবী। নবী গো আজ আমাদের রক্ষা করে। উনি বলেন যাবে না গায়রি, আমার কাছে নয়, হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালামের কাছে চলে যাবে। বলে হুজুর আপনি তো রুহুল্লাহ, তো বাবা দুনিয়াতে বেঁচে নাই, বিনা বাবে খোদা কুদরত জাহিরের মনসী আল্লাহ তাআলা আপনাকে নবী করে, রাসূল করে, পয়গম্বর করে দুনিয়ার বুকে সৃষ্টি করেছিল। আজ আমরা বড় বিপদে পড়েছি, আজ আমাদের উদ্ধার করে। উনি বলবে যে না আমার কাছে হবে না। বলে সবাই যদি একটাই কথা বলে, আমরা যাব কোথায়? ফাতেমার আব্বার কাছে চলে যাও, হাসান হুসাইনে নানার কাছে চলে যাও। আরে আমার কাছে বলেছে কালিমুল্লাহ, যাকে খোদা বলেছে আনতা হাবিবুল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাউকে বলেছে কালিমুল্লাহ, কাউকে বলেছে খলিলুল্লাহ, কাউকে বলেছে জাবিউল্লাহ। বাবা রে, আর আমাদের নবীকে আল্লাহ ডেকেছে আনতা হাবিবুল্লাহ বলে। বিরাদার ওনার কাছে চলে যাও। কেন? উনি ছাড়া আজকে কারো গতি নেই। আমি জানি কোটি কোটি মানুষ সবাই থাকবে কিয়ামতের দিন। বলে কি বলে না বাবা? রোজ কিয়ামতের দিন। রোজ মানে কি? দিন। কিয়াম মানে কাবিয়ালের দিন, কিয়াম মানে দাঁড়া খাড়া হয়ে থাকা। সেদিন আর বসবার টাইম হবে না। আজকে বসালেন জালসাতে, আজ জালসায় বসেলেন, সেদিন বসবার টাইম পাবেন না। একটা দিন 50,000 বছর এর দিন হবে, সেদিন দাঁড়াবার বসবার ক্ষমতা কারো থাকবে না। সবাই পাগলের মতো চলবে, একজনই কেবল থাকবে না, তিনি হল আমার আকা মাওলা গায়বের সংবাদদাতা হাজির নাজির নবী শাহনশাহ হিজবে মদিনা কা তাজদার মক্কার সরকার হুজুর আহমদ মুখতার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বাবা শেষ দায় পড়ে কাঁদবে। তার জন্য, আপনার জন্য, আমার জন্য, এই আমার খালার জন্য, আমার বেটির জন্য, আমার মায়েদের জন্য। এই মা এদিকে দে মা, সবাই সবার জন্য নবী সেদিন শেষ দায় পড়ে কাঁদবেন। আর আল্লাহ বলছে ব্যাপারকে, যাকে আমি হাবিব বলে ডাকলাম, সবাই দাঁড়িয়ে সবাই কাঁদে। আর আমার হাবিব শেষ দায় কেন পড়ে?
তখন কি বলবে? আল্লাহ বলে ইরফা শাকা, হে হাবিব আপনার মাথাটা উঠান, আপনার মাথাটা উঠান, সার মোবারক উঠান। আমার হাবিব দয়ার নবী বলবেন কি? দয়া নবী বিনে, দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচায় না, একবার দেখাও না আমার দয়ার নবী বিনে প্রাণ বাঁচায় না, একবার দেখাও না